ছাত্রদল নেতা সাদের আশ্রয়ে গত ১৬ মাসে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আলোচনায় ছিল বিভিন্ন ছাত্র সংগঠন। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ডাকসুর নির্বাচনের পর থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ছোট দোকানগুলোকে কেন্দ্র করে চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে উঠেছে। এর পিছনে কোনো কোনো ঘটনায় শাখা ছাত্র দলের কর্মীরা জড়িয়ে পড়ছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সম্প্রতি চাঁদা না পেয়ে কিছু ছাত্রনেতা এক ক্ষুদে ব্যবসায়ীর দোকানে আগুন দেয়। পরে ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার রেশ ধরে গেল রাতে ঢাবি ক্যাম্পাস কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। এমন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাসমান দোকান থেকে ছাত্রদলের চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখালো ডাকসুর নেতারা। রোববার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসুর সদস্য সর্বমিত চাকমা ছাত্রদলের বিভিন্ন চাঁদাবাজির ঘটনা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। ভাগ নিতে হবে বলে জানান হাসান। সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বলেন, চাঁদাবাজদের প্রতিরোধ না করলে ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে। আমরা আশা করেছিলাম তারেক রহমান সাহেব দেশে আসার পরে তার দলের যে চাঁদাবাজ আছে, যারা চাঁদাবাজি করছে, দলের নাম ভাঙিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং তাদেরকে ছাঁটাই করে দলটাকে একটি পবিত্র দলে পরিণত করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমরা এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এ সময় তিনি বলেন, টেন্ডারবাজি ও দখলদারিত্ব যেন না থাকে ক্যাম্পাসে। নিজের দলকে চাঁদাবাজ মুক্ত না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার মতো হাস্যকর একটি পরিস্থিতির অবতারণা তারা করেছে। চাঁদাবাজদের যারা সুবিধা পেয়েছে, এই সুবিধাভোগীরা বিভিন্নভাবে এই চাঁদাবাজের বয়ানকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। অন্যদিকে প্রজেক্টরের মাধ্যমে ছাত্রদলের চাঁদাবাজির প্রমাণ তুলে ধরে সংবাদ সম্মেলনে ডাকসুর নেতারা দাবি করেন, ছাত্রশক্তি ও ছাত্রদলের নেতাকর্মীরা দোকানে দোকানে চাঁদাবাজি করছে। পরবর্তীতে বিষয়টি ফাঁস হয়ে গেলে ছাত্রদলের নেতারা ক্ষিপ্ত হয়ে ওই দোকানে ভাঙচুর চালায়। সর্বমিত্র চাকমাকে এই ক্যাম্পাসের ইন্সপেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে সকালে ডাকসুর প্রতিনিধিদের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ তুলেছে ছাত্রদলের নেতাকর্মীরা। যে ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং গতকালকে ঘটেনি, যেটি 2 মাস আগে অন্য একটি ঘটনা, অন্য প্রেক্ষাপটে একটি ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। কেউ যদি কোনো প্রকার মিথ্যা কল্পিত অভিযোগের ভিত্তিতে কোনো মব তৈরি করার চেষ্টা করে, সেটি বিগত দিনে আমরা যে নীরবভাবে প্রত্যেকটি ঘটনা সহ্য করেছি, আগামী দিনে আমরা কোনো নীরবভাবে কোনো ঘটনা সহ্য করব না। এই নিয়ে প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে তারা। এ বিষয়ে ঢাবি ছাত্রদল নেতাকর্মীদের পাল্টা লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা যখন উচ্ছেদে যাই ওদের বলে দেই যে কারোর সাথে খারাপ ব্যবহার করবা না, সুন্দর করে বলে বুঝিয়ে বের করবা। প্রত্যেকটা টিম মেম্বারকে বলে দেই, বিতর্কিত ছাড়া হলেও মারতে পারে না, শারীরিকভাবে নির্যাতন করার অধিকার, যে বিতর্কিত না সেও মারতে পারে না। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দোকান রেখে দেয়া